করতে রাজি না, অনলাইনেও কারোর সাথে কারো একদম দেখা সাক্ষাৎ কিছু নাই, মানে বেশ ভালো একটা ডিস্টেন্স ক্রিয়েট হচ্ছে আর কি, এবং ডিস্টেন্সের একটা ইফেক্ট পড়ছে আমাদের আলটিমেট এডুকেশনের উপরে। তো যাই হোক, আমরা আমাদের একটা রেগুলার কোর্স সিএইচআরপি সার্টিফাইড হিউম্যান রিসোর্স প্রফেশনাল, এটার উপর আমরা একটা ইনফো সেশন আয়োজন করেছি। এই সেশনের মেইন উদ্দেশ্য থাকে আসলে একটু কোশ্চেন আনসার, যারা কোর্সটাতে ইন্টারেস্টেড, মানে অনেক কোশ্চেন থাকে, প্রশ্ন থাকে, প্রশ্নগুলো সলভ করা, এটুকু হচ্ছে আমাদের একটা রিকোয়ারমেন্ট, এবং এটাই সলভ করে আসছে। আজকে আমরা 2022 সাল থেকে করছি। আমরা শুরু করি, আমি ফর্মালি 5-7 মিনিট কথা বলবো, তারপর আপনারা আপনাদের কোয়ারিগুলো আমাকে করবেন ইনশাআল্লাহ। শুরু করি তাহলে। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল হাকীম। আমরা একাডেমি অফ ফাইন্যান্স ম্যানেজমেন্ট বাংলাদেশ, আমরা 2018 সাল থেকে বাংলাদেশে কাজ শুরু করি। এবং একাডেমি ফাইন্যান্স ম্যানেজমেন্ট এটা হচ্ছে একটা অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠান, অরিজিনাল প্রতিষ্ঠান হচ্ছে অস্ট্রেলিয়া। ওনাদের সাথে কাজ করতে করতে আমি ধরেন বাংলাদেশে ফর্ম করেছি, ইউকে তে একটা ফর্ম হয়েছে, আপনার থাইল্যান্ডে আছে, আপনার ফিলিপাইন, আপনার ইন্ডিয়া, বিভিন্ন জায়গায় একাডেমি অফ ফাইন্যান্স ম্যানেজমেন্ট এফমা নামে অনেকগুলো প্রতিষ্ঠান আমরা চলছে। এবং বেশিরভাগ ক্ষেত্রে এফমা ইজ ইনভলভ উইথ দ্য অ্যাকাউন্টিং কোয়ালিফিকেশন। আমরা মেইনলি আরপিএ, রেজিস্টার্ড প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, সিএমএ, সিমা, সিপি, এগুলো নিয়ে আমরা কাজ করতাম। আমরা ব্যক্তিগতভাবে আমি একটু সফট স্কিল এইচআর নিয়ে কাজ করার সুবাদে আমি তখন থেকে একটু সার্চ করছিলাম আমরা একটা অ্যাড করা এইচআর এর একটা কোয়ালিফিকেশন। আমরা 2022 সালে প্রথম সিএইচআরপি কোর্সটা লঞ্চ করি, 2022 সালে অক্টোবর মাসে। আমরা অক্টোবর নভেম্বর একটা ব্যাচ রান করি, নভেম্বর ডিসেম্বর একটা ব্যাচ রান করি। এবং তখন আমরা ক্লাস নিতাম আপনার ক্লাস অনলাইনে ক্লাস হতো, পরীক্ষা হতো ক্লাসরুমে। আমরা মেনলি এশিয়া ইউনিভার্সিটি, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি যেটা আছে ফার্ম গেট, এখানে এই পরীক্ষাগুলো হতো। পরবর্তীতে আমরা যেটা দেখলাম, আমাদের পরীক্ষা দিতে আসলে আসতে পারছেন না, কারণ আমাদের এইচআর প্রফেশনালরা যখন অনলাইনে ক্লাস হয়, হল ওভার হোল ওয়ার্ল্ড সব দিক থেকে পরীক্ষাতে জয়েন করে। কেউ আপনার গাজীপুর থেকে আসেন, কেউ ময়মনসিংহ ভালুকা, ইভেন ময়মনসিংহ ভালুকার থেকে রওনা দিয়ে ভোরবেলা রওনা দিয়ে এসে সকাল 9টায় পরীক্ষা বসতে রেকর্ড আছে। তো সবকিছু মিলে একটা পর্যায়ে গিয়ে এটা হচ্ছিল না, মানে আমরা তখন আস্তে আস্তে এক্সামটা অনলাইনে চলে যাই। এবং কোর্সও আস্তে আস্তে রিচ হয়। আমাদের প্রথম দিকের কোর্স ছিল শুধু এইচআর এবং শুধু লেবার ল, পরবর্তীতে আমাদের ওটার সাথে এইচআর বাজেটিং অ্যাড হয়। এরপর আপনার ট্রেনিং এন্ড ডেভেলপমেন্টের উপর আমরা ফুল একটা সেশন করি। আমরা আপনাদের আলহামদুলিল্লাহ আমরা আমাদের 10th ব্যাচ ইনস্টিটিউট অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট প্রফেশনাল, IHRMP বলে ইউএসএ, ওনাদের আন্ডারে আমাদের সিএইচআরপি 10th ব্যাচ নিয়ে আমরা আপনাদের সাথে বসছি। সিএইচআরপির অ্যাক্রেডিটেশন এবং অপরচুনিটি আছে কিছু করার পর। প্রথম অপরচুনিটি হচ্ছে আমাদের এই কোর্সটি স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল কানাডার সাথে আমরা অ্যাক্রেডিটেড। এটার একটা সুবিধা হলো স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল কানাডা মেনলি স্কিলকে আপনার সার্টিফাই করে, ওরা সার্টিফাই অফার করে না, ওরা অফার করে মেনলি ডিপ্লোমা, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। তো আমরা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা হিসেবে আমাদের কোর্সটা স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল কানাডা অ্যাক্রেডিটেড করেছে। এবং আপনারা, এবং এটা করারও কারণ আছে, আমরা কিন্তু প্রথম 3 ব্যাচ বা 4 ব্যাচ পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা পাইনি, তখন শুধু সিএইচআরপি ছিল। এবং পরবর্তীতে আমাদের অডিয়েন্সের একটা রিকোয়ারমেন্ট ছিল, রিকোয়ারমেন্টের কারণটা হচ্ছে আমাদের দেশে এখনো আপনার যখন জব সার্কুলেশন হয় বা কিছু হয়, ওনারা সিএইচআরপি থেকে পিজিডিএইচআরটা খুঁজে। এখন ধরেন কেউ সিএইচআরপি করলো, 5 মাস 6 মাস ক্লাসই করলো, সবই করলো, কিন্তু করার পর যখন অ্যাপ্লাই করতে যায় তখন বলে কি পিজিডিএইচআর নেই। ওই জন্য আমরা ওনাদের সাথে অডিয়েন্সের জন্য আলাপ করে যারা ইন্টারেস্টেড, আমরা একটা জিনিস ক্লিয়ার করি, আমরা পিজিডিএইচআর অফার করি না, মানে পিজিডিএইচআর বলে সবাইকে স্টুডেন্ট স্টুডেন্ট সবাইকে এরকম অফার করি না। আমরা সিএইচআরপি অফার করি। সিএইচআরপি নট ফর স্টুডেন্ট, সিএইচআরপি হচ্ছে যাদের মিনিমাম 2 ইয়ার্স জব এক্সপিরিয়েন্স আছে। এইচআর এক্সপিরিয়েন্স থাকলে ভালো, না থাকলে অ্যাটলিস্ট এইচআর নলেজ আছে, কারণ যারা চাকরি করে ওনারা অ্যাটলিস্ট বুঝে এইচআর এর কাজ কি, লিভ কিভাবে ম্যানেজ করে, আপনার কি কি হয়, প্রমোশন, ইনক্রিমেন্ট, অ্যাটলিস্ট বেসিক এইচআর সম্পর্কে ওনাদের একটা ধারণা আছে, দেখে এইচআর কি কাজ করে। এটা হচ্ছে অনলি ফর জব জব হোল্ডারদের জন্য। তো ওনারাই যারা সিএইচআরপি করে, শুধু ওনারাই, যদি কারো প্রয়োজন হয় ওনারা পিজিডিএইচআরএম এই সার্টিফিকেটটা নিতে পারে স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল কানাডা থেকে। আর 2024-এর জানুয়ারি থেকে আমি ওয়েস্টার্ন স্টেট ইউনিভার্সিটির সাথে আমরা কাজ করছি। আমরা অনেকগুলো বিবিএ, বিবিএ বলছি ডিবিএ, এমবিএ এবং সাইকোলজি, এই 3টা কোর্স নিয়ে আমরা কাজ করি। তখন ওনাদের সাথে, ওনাদের এমবিএ এইচআর আছে, তখন আমি বললাম আমাদের এইচআর একটা কোর্স আছে, প্রায় 6 মান্থের কোর্স। এখন ওনারা যারা করেন ওনাদেরকে আমরা সিএইচআর একটা সার্টিফিকেশন দিই, ক্যান ইউ অফার সার্টিফিকেট, তখন ওনারা আমাদের
সিলেবাস থেকে শুরু করে সবকিছু চেক করে তখন ওনারা আমাদের বলে ঠিক আছে ইউ ক্যান, তুমি যদি এটা পাস করে ইউ ক্যান কিপ দ্য অল দ্য ডকুমেন্টস, তোমরা কি পড়িয়েছো ওদের কাছে আছে, বা পরীক্ষার এক্সাম শিট সবকিছু তোমরা অ্যাপ্লাই করলে উইল ইস্যু দ্য সার্টিফিকেট। তাহলে আপনারা যারা সিএইচআরপি করবেন আপনারা ধরো একই সার্টিফিকেট ওয়েস্টার্ন স্টেট ইউনিভার্সিটিতে নাম নিতে পারবেন। এটার একটা সুবিধা হলো কি ইউনিভার্সিটি সার্টিফিকেট গ্লোবালি অ্যাক্রেডিটেড, ওটা নিয়ে আর কোনো কোয়েশ্চেন বা কোনো কিছু আসে না। আর আমাদের সব কোর্সই সিপিডি সার্টিফাইড, এটাও সিপিডি সার্টিফাইড। সিপিডি ইন্ডিকেটস কিছু না, সিপিডি ইন্ডিকেটস ইউর কোর্স হ্যাজ এ স্ট্যান্ডার্ড। আপনি একটা স্ট্যান্ডার্ড না থাকলে তো সিপিডি সার্টিফিকেট পেতেন না। আর আইএইচআরএম থেকেই আইএইচআরএম এর সার্টিফিকেটটা হিউম্যান ক্যাপিটাল একাডেমিক ক্রেডেনশিয়াল প্রোগ্রাম হিসেবে এটা আপনাদের সার্টিফিকেটেই লেখা থাকে। আর সার্টিফিকেট ভেরিফায়েবল, আপনারা কিউআর কোড স্ক্যান করে ভেরিফাই করতে পারবেন। আর আমাদের কোর্স মডিউল হচ্ছে বেসিক্যালি 4টা। আমাদের প্রথম কোর্স হচ্ছে এইচআর মডিউল, যেটা আমরা নেক্সট 11ই নভেম্বর সম্ভবত মঙ্গলবার, আমাদের প্রতি মঙ্গলবারে ক্লাস হয়, মঙ্গলবার আমরা শুরু করব। এটা লাইভ জুম ক্লাস হয়, 7টা ক্লাস, লাইভ জুমে 7টা ক্লাস হয়। এবং এইচআর এর পর আমাদের এইচআর ক্লাসটা নভেম্বরের 14তে, যদি 11তে শুরু হয় তাহলে আমরা আশা করছি ডিসেম্বরের মধ্যে এইচআর শেষ হবে। তাহলে আমরা হয়তো আপনার জানুয়ারি মাসে লেবার লটা শুরু করে দিব। কারণটা হলো ফেব্রুয়ারির মিডের থেকে আবার রমজান, তাহলে রমজানের আগে আমরা লাইভ ক্লাস গুলো করে ফেলতে চাচ্ছি। লাইভ ক্লাসে লেবার লতে হচ্ছে আপনাদের 4টা থেকে 5টা ক্লাস, জেনারেলি 4টা হয়, এবার উই আর এক্সপেক্টিং দেয়ার উইল বি 5 ক্লাসেস। তার কারণটা হলো লেবার লতে বেশ কিছু চেঞ্জ আসছে, মানে যদিও চেঞ্জ গুলো এখনো পাস হয়নি, এখন মিনিস্ট্রি অফ লতে আছে, শ্রম মন্ত্রণালয় থেকে পাস হয়ে গেছে, পাস হওয়ার পর এখন আইন মন্ত্রণালয় আছে, আইন মন্ত্রণালয় থেকে ভেটিং এর পর এটা হয়তো আপনার প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাবে, ওনাদের ভেটিং এর পর রাষ্ট্রপতির আদেশে এরপর এটা হয়তো অধ্যাদেশ হিসেবে পাস হবে। পরবর্তীতে যখন সংসদ বসবে, সংসদ বসার পর এটা আইন হিসেবে পাস হয়ে যাবে। তাহলে লেবার লতে একটা চেঞ্জ আমরা এক্সপেক্ট করছি। আমরা অনেকেই জানি কি কি হচ্ছে, তবু আমরা অফিসিয়ালি ডিসক্লোজ করি না। যখন ক্লাস হবে, যিনি লেবার লর ক্লাস নেবেন উনি লেবার লর চেঞ্জের উনি একজন সদস্য, উনি আমাদের অবশ্যই জানাবেন। আর মডিউলটি হচ্ছে ট্রেনিং ডেভেলপমেন্ট। ট্রেনিং ডেভেলপমেন্ট এইচআর মডিউলে হচ্ছে একটা ক্লাস, একটা 1 ঘন্টার ক্লাস হচ্ছে এই ট্রেনিং ডেভেলপমেন্ট। আর ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট ফুল একটা মডিউলে আপনার 5টার একটা ক্লাস হবে, হয় এটা রেকর্ডেড ক্লাস। আমাদের একসময় একটা সেশন ছিল সার্টিফাইড ট্রেনিং ডেভেলপমেন্ট প্রফেশনাল, ওই ক্লাসগুলো আমরা আপনাদের রেকর্ডেড প্রোভাইড করি, এবং এটার পর একটা পরীক্ষা হয়। এই 3টা পরীক্ষার পরে মডিউল 1, 2, 3 তিনটার পরে কিন্তু একটা করে এক্সাম আছে, এমসিকিউ অনলাইন আলাদা। এট এ টাইম আমরা পরীক্ষা নেই না, একসময় নিতাম। আমাদের সেকেন্ড ব্যাচ, থার্ড ব্যাচ ওরা একত্রেই একটা পরীক্ষা দিত 100 নম্বরের। কিন্তু আমরা দেখেছি এটাতে চাপ পড়ে যায়, মানে আমাদের যেহেতু নানা রকম সমস্যা, মানে ইভেন ধরেন এখন রাত 9টা বেজেছে, আমার ধারণা 2-1 জন হয়তো এখনো রাস্তা বা কোথাও আছেন আর কি। আর লাস্ট মডিউল হচ্ছে এইচআর বাজেটিং, এটার উপর আমাদের কোনো পরীক্ষা নেই, এটা একটা নলেজ শেয়ারিং সেশন হিসেবে আমরা শেয়ার করি, যেখানে এক্সেল ফাইলগুলো আমরা দেই। মেইনলি হচ্ছে এইচআর বাজেট আসলে কিভাবে করে, কারণ এইচআর এর একটু বেসিক দুর্বলতা কিন্তু একটু থাকে অ্যাকাউন্টিং এর, ওই অ্যাকাউন্টিং পার্টে একটু জাস্ট বোঝার জন্য বাজেট দিয়ে। আর আমাদের ক্লাস পরিচালনা করেন মেইনলি এই দুজন, একটা হচ্ছে সাইফুল ভাই, কাজী সাইফুল ইসলাম, উনি এখন ঢাকা আইসক্রিম বলেন যেটা পোলার নামে পরিচিত, এখানকার জেনারেল ম্যানেজার। আর হাবিব ভাই আছেন, হাবিব অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন। দুজনই দুজনের মানে ক্ষেত্রে যথেষ্ট আল্লাহর রহমতে উজ্জ্বল। আর হাবিব ভাই তো যেটা বললাম, উনি লেবার লড়তে বাংলাদেশে এই মুহূর্তে যদি একদম টানা কেউ কাজ করছে, উনি উনি একজন, মানে উনার একটা ইনসাইট হচ্ছে, একটা সুবিধা হচ্ছে, যেটা অন্যদের সাথে ধরেন আমাদের অনেক কেউ হয়তো, আমি নাম নিচ্ছি না, মানে আমরা অনেকে আমাদের ক্লাস নিয়েছে, এক সাইড থেকে দেখি হয়তো, মানে আমি টেবিলের এপাশ থেকে একটা দেখছি, কিন্তু হাবিব ভাইয়ের সুবিধা হচ্ছে উনি টেবিলের এই পাশ থেকেও দেখে, উনি ও পাশ থেকেও দেখে। উনি এমপ্লয়ার ফেডারেশন, যেহেতু এমপ্লয়ার ফেডারেশন মানে হচ্ছে এমপ্লয়ারদের একটা কি বলা যায় ট্রেড ইউনিয়ন, কারণ উনি ওইটার হিসেবে উনি এমপ্লয়ারের পক্ষেও কাজ করে, আবার এমপ্লয়ির পক্ষেও উনি কাজ করে, তো দুই এন্ডে কাজ করাতে উনার একটা ভালো একটা নলেজ আছে। এবং আমাদের আরেকটা সুবিধা হলো উনি পরবর্তীতে এইচআর কোর্স করার পরও আপনাদের লেবার ল রিলেটেড যদি অ্যাটলিস্ট বেসিক কিছু টিপস লাগে, কিছু লাগে, আমার কোম্পানিতে এটা হচ্ছে কি করব, লয়ারের কাছে যেতে হবে কিনা, কোর্স, তখন এই জিনিসগুলো উনি কিন্তু যথেষ্ট হেল্প করেন, এবং টাকা ছাড়াই করেন ওইগুলো, আনলেস এটা অনেক লেবোরিয়াস বা অনেক সময় দেওয়ার মতো কোনো ইস্যু হয় আর কি। আর আমাদের প্রোগ্রাম যেটা বললাম, আমাদের প্রোগ্রাম শুরু হবে নভেম্বরের 11 তারিখ। আজকে হচ্ছে নভেম্বরের 3 বা 4 মঙ্গলবার, নেক্সট টুইসডে আমরা শুরু করবো ইনশাল্লাহ। এটা ডিউরেশন হচ্ছে 3 মাসে হবে না, এটা ডিউরেশন হচ্ছে 4 থেকে 5 মাস, আসলে এটা পুরোনো ফাইল, 4 থেকে 5 মাস।
4 থেকে 5 মাস করবেন। লেবার এইচআর বাজেট, এইচআর বাজেট বলছি, এইচআর মডিউল যেটা, এইচআর মডিউল আসলে 2 মাস লাগে। তারপর হচ্ছে লেবার লোতে আপনার 1 মাস 1.5 মাসের মতো লাগে। ট্রেনিং ডেভেলপমেন্টে প্রায় 1 মাস লাগে, এবং এইচআর বাজেটিং ট্রেনিং ডেভেলপমেন্ট আসলে 1.5 মাসের মতো লাগে। টোটাল এটা 4 to 5 মান্থস। আর এক্সাম হবে টোটাল 3টা। এইচআর মডিউল এক্সাম হবে, লেবার লতে হবে, এবং লার্নিং এন্ড ডেভেলপমেন্টে হবে। আর অনলাইন এমসিকিউ বেসড অ্যাসেসমেন্ট, যেটা আগে বলেছি, ক্লাস শিডিউল হচ্ছে সপ্তাহে একদিন, প্রতি মঙ্গলবার রাত 9টা থেকে 10:30। আর এটা হচ্ছে এইচআর এ। আর হাবিব ভাই যেদিন ক্লাস নেবেন, উনার ক্লাসগুলো হবে 8:30 থেকে 10টা। উনি 8:30-তে ক্লাস শুরু করেন, উনি 10টার মধ্যে ইনশাল্লাহ শেষ করেন। আপনারা এই কোর্সের সাথে কি পাচ্ছেন? এই কোর্সের সাথে আপনারা একটা হার্ড কপি পাবেন লেবার ল বইয়ের। আপনারা এইচআর যে প্রেজেন্টেশন, এটার একটা হার্ড কপি পাবেন। তারপর আপনাদের আমরা একটা বোনাস দিচ্ছি এবার, যথেষ্ট আমি বলবো এটা একটা ভালো বোনাস। এটা ই সার্টিফিকেট, এটা হচ্ছে এইচআরসিআই এর একটা রেকর্ডেড কোর্স। এটা এইচআরসিআই এরই কর, নট মানে আমি আপনি করেছি তা না, একদম। এটা এইচআরসিআই তে আপনার আইএচআরএম এর ওরা সিপিডি হিসেবে সেল করে। এইচআরসিআই রেকর্ডেড ক্লথ কমপ্লায়েন্স এন্ড রিস্ক ম্যানেজমেন্ট, এটা খুব এক্সেলেন্ট একটা। ওশাপ, ওএইচএসএস, এগুলো নিয়ে শুনবেন, রিস্ক ম্যানেজ কিভাবে করে, মানে একদম এইচআর প্রফেশনাল হিসেবে ইট ইজ ওয়ান অফ ওয়ার্ড দি। এটা নট কোর্সের পার্ট, এটা একটা বোনাস হিসেবে গিফট আমাদের পার্ট থেকে, যেটা আমরা 2,500 টাকায় সেল করি। এটা ইনক্লুডস হচ্ছে ই সার্টিফিকেট। আপনারা আইএসএমএফ থেকে সরাসরি একটা ই সার্টিফিকেট পাবেন। এটা আসলে সিপিডি সার্টিফিকেট, ওরা যেটা বলে সার্টিফিকেট অফ প্রফিসিয়েন্সি। আর এছাড়া আপনাদের জন্য একটা বড় বোনাস আছে অনলি ফর দিস ব্যাচ। এখানে কেন এটা আসছে একটু পরে। বড় বোনাসটা হচ্ছে প্রথম 10 জন পার্টিসিপান্টকে আমরা উইদাউট এনি ফি, ফ্রি অফ চার্জ, আমরা সিটিটিবি সার্টিফিকেট দিই। সিটিটিবি সার্টিফিকেট হচ্ছে 6,000 টাকা করে। একটা সিটিটিবি সার্টিফিকেট 6,000 টাকা, ফুল ফ্রি। ফুল ফ্রি হচ্ছে কারণটা হচ্ছে সিটিটিবি হচ্ছে পার্ট অফ এইচআর বেসিক্যালি। এটা আমরা সেপারেটলিও সেল করি। এই যে ট্রেনিং এন্ড ডেভেলপমেন্টে যে 5টা ক্লাস, এই 5টা ক্লাস করে পরীক্ষা দিলে যে কেউ সিটিটিপি নিতে পারে। আপনারা যে কেউ নিতে পারবেন, কিন্তু নিতে গেলে নর্মালি 6,000 টাকা পে করতে হয়। অনলি ফর দিস ব্যাচ আমরা প্রথম 10 জনকে, তাও গণনা, প্রথম 10 জনকে আমরা এই ফিটা আমরা আমাদের পকেট থেকে দিই। আমাদের কোর্স ফি হচ্ছে 22,000, ইনস্টলমেন্ট ফ্যাসিলিটি আছে, কিন্তু এই আমরা সবসময়ের মতো আবার বলছি, আমরা 17,000 টাকা অফার করছি। তাহলে এটা আপনাদের টোটাল এই 6,000 আর 2,500 যোগ করলে এই 17,000 টাকার মধ্যে আপনাদের 8,500 টাকা আরো অ্যাড করা আছে, মানে প্রায় 25,500 টাকার প্রোডাক্ট আপনারা 17,000 টাকায় পাবেন, এবং আপনাদের সেভ হচ্ছে 8,500 টাকা। আপনাদের ব্যাচের জন্য আরেকটা বড় অপরচুনিটি আছে, যে কারণে আমরা একটু এই যে সেশনটা করলাম, কালকের থেকে হয়তো আমরা সেল পোস্টেও যাব। এটা হচ্ছে 2026-এর জানুয়ারি থেকে আমরা যখন কোর্স চালু করব, এই সিএইচআরপি কোর্স, আমাদের কোর্স ফি সিগনিফিকেন্টলি ইনক্রিজ করবে। আমি কিন্তু সিগনিফিকেন্ট ওয়ার্ডটা ইউজ করছি। সিগনিফিকেন্ট অর্থ 17,000 থেকে 18,000 টাকা হলে এটা সিগনিফিকেন্ট না। এটা সিগনিফিকেন্টলি ইনক্রিজ করবে, কারণটা হচ্ছে আইএইচআরএম ওরা ওদের ফি বাড়াবে। কোর্সের কিছু কলেবর বাড়াচ্ছে, ওরা আরো কিছু বইপত্র প্রোভাইড করবে। সব মিলে আপনার মানে এই ক্লাসের বাইরে আরো কিছু রেকর্ডেড ক্লাস অ্যাড হবে। সব মিলে আপনার ফ্রম নেক্সট ব্যাচ এটা সিগনিফিকেন্ট আপনার বেড়ে যাবে। এটা অবশ্যই ইন্টারন্যাশনাল কোর্স, এটা 100% ইন্টারন্যাশনাল কোর্স। আচ্ছা, কন্ট্যাক্ট ফর সাপোর্ট এন্ড এডমিশন, আপনারা যদি কোর্সে জয়েন করতে চান, আপনারা আপনাদের কোর্স কোঅর্ডিনেটর, আপনাদের সাথে যিনি হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন, সঞ্জিদা ম্যাডাম, উনার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01306766086। উনার সাথে আপনারা আলাপ করতে পারেন। আর এছাড়া আপনারা সিএইচআরপির এই সার্টিফিকেটটা আপনারা পাবেন। আর আফতাবউদ্দিন খান, এই ভদ্রলোক আপনার পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন এইচআর ম্যানেজমেন্ট নিয়েছেন। যদি এটা ম্যান্ডেটরি না, এটা যার রিকোয়ারমেন্ট, উনার জন্য নাকি রিকোয়ারমেন্ট ছিল, তো উনি নিয়েছেন। আপনারা সিএইচআরপিটা নিতে পারেন। আর যারা এই আফতাবউদ্দিন খান, উনি নিয়েছেন হিউম্যান রিসোর্স প্রফেশনাল, ইস্টার্ন স্টেট ইউনিভার্সিটি থেকে। উনি 3টে সার্টিফিকেট নিয়েছেন, এবং আরো ইন্টারেস্টিং হচ্ছে উনি নিজে বিআইএম এর, উনি বিআইএম এর এমপ্লয়ি, উনি বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট। অনেকেই বলেন আমাদের কোর্সের ভ্যালু আছে কি নাই, আমি তাদের জন্য জানাচ্ছি, বিআইএম থেকে ফুল একটা টিম, 14 জনের একটা টিম আমাদের সিএইচআরপি করেছে। 14 জন, ওরা সবাই বিআইএম থেকে পিজিডিএইচআরএম এ করেছে। ওনারা পিজিডিএইচআরএম সার্টিফিকেট পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল থেকেও নিয়েছে, ওনারা ওয়েস্টার্ন স্টেট ইউনিভার্সিটি থেকেও নিয়েছে। আর আপনাদের এই ব্যাচের জন্য প্রথম 10 জনকে আমরা এই সিটিটিপি সার্টিফিকেটটা ফ্রি অফ কস্ট দিব, ইনক্লুডেড সিএইচআরপি তে। 11 জন থেকে এটা দেওয়া হবে না, তখন আপনার এটা ফি দিয়ে নিতে হবে আর কি। এ হচ্ছে আমার বেসিক একটা প্রেজেন্টেশন, আমরা আপনাদের কি দিতে পারি, কি হতে পারে। এখন হচ্ছে আপনাদের
কোয়েশ্চেন গুলো একটু আমরা জানা। আমরা আজকে দীর্ঘদিন ধরে আছি, মোটামুটি অডিয়েন্সের কোয়েশ্চেন আনসার মুখস্থ আছে, তারপরেও দেখা যায় মনে অনেক কোয়েশ্চেন আছে। যে কোনো কোয়েশ্চেন আসলে আপনারা আমাকে বলতে পারেন ইনশাআল্লাহ। ইফ আই কমপ্লিট দিস কোর্স হাউ মেনি সার্টিফিকেট উইল আই গেট? আপনি সার্টিফিকেট পাবেন আমাদের থেকে দুটো। প্রথম সার্টিফিকেট হচ্ছে সিএইচআরপি, এবং সেকেন্ড সার্টিফিকেট পাবেন সিটিডিপি, সার্টিফাইড ট্রেনিং ডেভেলপমেন্ট প্রফেশনাল, যদি আপনি 10 জনের মধ্যে থাকেন। 11 নম্বর হলে পাবেন না, 10 তাহলে একটাই পাবেন। বাট ইউ হ্যাভ দ্য অপরচুনিটি টু গেট 2 মোর সার্টিফিকেট। ওয়ান, আপনি যদি পিজিডিএইচআরএম নিতে চান, আপনি স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল কানাডা থেকে $50 পেমেন্ট করে আপনি পিজিডিএইচআরএম নিতে পারেন। $50 হচ্ছে অ্যারাউন্ড 4,700 টাকার মতো, 90-92 টাকা করে কানাডিয়ান ডলার। আর আপনি যদি ইউনিভার্সিটি সার্টিফিকেট নিতে চান, আপনাকে 110 ইউএসডি পেমেন্ট করতে হবে, 110 ইউএসডি ফর ইউনিভার্সিটি সার্টিফিকেটের জন্য। তো ওই দুটাও যদি পেমেন্ট করেন তাহলে আপনি টোটাল 4টা সার্টিফিকেট পাবেন। কিন্তু আমাদের এই 17,000 টাকার মাঝে ইনক্লুডেড হচ্ছে দুটো সার্টিফিকেট। সার্টিফিকেট থেকেও বড় ইস্যু হচ্ছে আপনারা 17,000 টাকা একটা বড় একটা কোর্স পাবেন, একটা এডিশনাল কোর্স পাবেন, যেটা নর্মালি আমরা দেই না। নর্মালি এটা কখনোই দেওয়া হয় না, এটা প্রথমবার আমরা দিচ্ছি। যে কারণে বললাম, আমরা চাচ্ছি এই ব্যাচে লোকজন সবাই জয়েন করুক যতদূর সম্ভব, কারণ নেক্সট ব্যাচ থেকেই কোর্স ফি বেড়ে যাবে, ভালোই লাগে ইনশাআল্লাহ। আপনি কোনো সমস্যা নেই, আপনি জাস্ট সঞ্জিদা ম্যাডামকে আপনি ইয়েটা করে দেন, একটা মেসেজ করে রাখলে হবে, উনি কালকে আপনার সাথে আলাপ করে ফেলবেন ইনশাআল্লাহ প্রসেস গুলো আপনার সাথে। জি, 3টা কোশ্চেনই আসসালামু করলেন। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার একটা বিষয় জানা ছিল, আপনাদের আগের সার্টিফিকেট গুলো মেবি ইস্যু হতো ISMF থেকে। সো এখন সার্টিফিকেশন বডিটা হলো ISRM। এটার মধ্যে ডিফারেন্সটা যদি বলতেন। ডিফারেন্স হচ্ছে আইএসএমএফ এখনো আছে, আপনি যদি চান আইএসএমএফ থেকে সার্টিফিকেট নিতে, এটা আমরা দিতে পারবো। কারণ বডি ওরা, আইএচআরএম হচ্ছে ইউএস এর একটা এইচআর এর বডি ছিল, ওরা ওদেরকে কিনে নিয়েছে। কেনার পর ওরা এখন আইএচআরএম থেকে এইচআর এর সার্টিফিকেটটা ইস্যু করে। তবে আইএসএমএফ থেকে ওদের কোর্স সার্টিফিকেট, অন্য কোর্সের সার্টিফিকেট আমাদের আইএসএমএফ থেকেই দেয়। আমাদের সাথে ওদের ফাইন্যান্সের এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট, এরকম 2-3টা সার্টিফিকেটের ইস্যু, সার্টিফিকেট গুলো আইএসএমএফ থেকে ইস্যু করে, এইচআর এরটা আইএচআরএম থেকে দেয়। আচ্ছা, একই দ্যাট মিনস সার্টিফিকেট, একই বড়। আমি যদি চাই ISMF থেকে সার্টিফিকেট নিতে, সেটা পসিবল? জি জি জি, পারেন, এটা পসিবল, পসিবল। এডিশনাল ফিচার ওটা নিতে পারেন, আপনি বলে আচ্ছা দিলে ওরা ইস্যু করবে, সমস্যা নেই। আচ্ছা, এটা আরেকটা বিষয় জানা ছিল যে হলো CICRPর সাথে তো সিটি ডিপিটা আপনারা হলো ফ্রি দিচ্ছেন ফার্স্ট, প্রথম 10 জনের জন্য। প্রথম 10 জনের জন্য, জি। রাইট। তো সেক্ষেত্রে এটার পাশাপাশি যদি অন্য সার্টিফিকেট নিতে চাই, PGDICRM নিতে চাই বা আদার্স নিতে চাই, সেটা পসিবল কিনা? আমি বললাম বোধহয়, পিজিডিএইচআরএম স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল থেকে আপনি সিএইচআরপি পাস করার পর, সার্টিফিকেটটা হাতে পাওয়ার পর নিতে পারবেন। আপনাকে $50 পে করতে হবে, আমরা ফর্ম পাঠিয়ে দিব, ফর্ম ফিল আপ করবেন, টাকা দিবেন, আমরা অ্যাপ্লিকেশন করব। কারণ ওদের ফর্মের সাথে অনেক রিকোয়ারমেন্ট আছে, আপনার এনআইডি লাগবে, আপনার ছবি লাগবে, তারপর আপনার কিছু কোর্স, এই যে যে সার্টিফিকেটটা পাবেন ওই সার্টিফিকেটের স্ক্যান কপি লাগবে। সবকিছু দিয়ে আমরা যখন অ্যাপ্লিকেশন করব, করার পরে 7 থেকে 10 দিনের মধ্যে ওরা তবে ওরা ই সার্টিফিকেট দেয়, ই সার্টিফিকেটটা পেয়ে যাবে। আর এটা গেল আইএচআরএম। আর ইউনিভার্সিটি থেকে নিতে চাইলেও সেম, আমরা আপনাদের ফর্ম পাঠিয়ে দিব। আপনারা ইউনিভার্সিটির ফর্ম ওয়েবসাইটে ঢুকে আপনারা ফর্ম ফিল আপ করে বেরোয় আসবেন। আর বেরোয় আসার পর ওনারাও উইদিন 7 ডেজ আপনি সার্টিফিকেট পেয়ে যাবেন। সরি টু আচ্ছা, থ্যাংক ইন্টারাপ্ট, ইউ। আমি কি একটু অ্যাড করতে পারি এখানে? জি জি, প্লিজ ভাই। জি, আমি সেটা হচ্ছে যে এ ভাইয়া যে প্রশ্নটা করলেন যে আমার সিএইচআরপি এটা কমপ্লিট করার পরে ওই যে ইউনিভার্সিটি থেকে আমরা যে সার্টিফিকেট নিতে পারবো, আপনি যেটা বললেন যে একটা ফর্ম দিলে ফর্মটা ফিল আপ করার পরে এটার জন্য একটা আলাদা কোর্স করে আমাকে এটা নিতে হবে, নাকি ওই সিএইচআরপি করার এগেনস্টে আমি ওইটা নিয়ে পেয়ে যাবো? আপনি ওটা সিএইচআরপি করা, সিএইচআরপি বলতে আমরা সিএইচআরপির একটা কোর্স করাচ্ছি না, ওই কোর্সের এগেনস্টে পাবেন, নট সিএইচআরপির এগেনস্টে। আপনি সিএইচআরপির এগেনস্টে পাবেন পিজিডিএইচআর। ওকে। মানে আপনি আমাদের বাংলাদেশ থেকে এফমা, কারণ আমি হলাম ওদের লোকাল পার্টনার, ওয়েস্টার্ন স্টেট ইউনিভার্সিটি, আমি ওদের ক্লাসমেট। ওইটা আমি আচ্ছা, অ্যারেঞ্জ করেছি, এটা আইএইচআরএম অ্যারেঞ্জ করে না, এটা আমার অ্যারেঞ্জমেন্ট। আমি আপনাকে একটা জিনিস দেখাই আপনাদেরকে, একটা মিনিট। একটা কোলাবোরেশন,
আমি একটু শেয়ারে যাই, তাহলে আপনার একটু easy হবে। এটা হচ্ছে ওয়েস্টার্ন স্টেট ইউনিভার্সিটির অ্যাসোসিয়েটস লগ ইনে যখন আমরা যাব, আমি হচ্ছে ওদের অ্যাসোসিয়েটস। এখানে আমার নামে আমি লগ ইন করলাম। লগ ইন করার পরে এখান থেকে আমরা একটা ফর্ম পাবো। আপনারা কি ফর্মটা দেখতে পাচ্ছেন? একটা ফর্ম, স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্ম। জি জি দেখা যাচ্ছে। এই যে আই এগ্রি, এই রেজিস্ট্রেশন ফর্মে এটা আমরা আপনাদের লিঙ্কটা পাঠিয়ে দিব। আপনারা এটা পুরোটা ফিল আপ করতে হবে। আপনার নাম, বাবার নাম, ইমেল, কান্ট্রি কোড, ডেট, মানে যা যা একটা ইউনিভার্সিটির ওকে ওকে এটা ফিল আপ করে এখানে আপনি কোন কোর্স পার্সু করছেন। এখানে যখন যাবেন, এখানে সার্টিফিকেশন ডিপ্লোমা প্রোগ্রাম বাই AFMA। এখানে যখন যাবেন, এখানে দেখবেন এখানে 3টা কোর্স আছে। একটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন সাইকোলজি, সার্টিফাইড হিউম্যান রিসোর্স প্রফেশনাল, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন অ্যাপ্লাই সায়েন্স। আপনার এটা ক্লিক করে কোর্স ফি দেখেন $350। আমরা শুধু সার্টিফিকেশন ফি ওদেরকে দিচ্ছি। কোর্সের ফি এখান থেকে আপনারা এই টিকগুলো সবগুলো টিক দিয়ে আপনারা পে রেজিস্ট্রেশন ফি ক্লিক করবেন। আপনাদের পে করতে হবে না। পে করতে হলে পে আমরা করে দিব, তারপর আমরা ওদেরকে জানাই দিব আমরা উই হ্যাভ রিসিভ দ্য মানি, এরপর আমরা ওদেরকে পাঠিয়ে দিব। আপনারা উইদিন 7 ডেজ সার্টিফিকেট হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে ওকে থ্যাংক জি, থ্যাংক ইউ সো মাচ। আমার আর একটা বিষয় জানা ছিল, আপনাদের এক্সাম ক্রাইটেরিয়া হলো MCQ টাইপ, রাইট? তো সেক্ষেত্রে আপনি যেটা বললেন, তো সেক্ষেত্রে এখানে পাসিং মার্কটা কত পাস পসিবল? 50%, পাস। আপনার পরীক্ষা আলাদা হবে। এইচআর মডিউল শেষে এইচআর এর পরীক্ষা হবে, লেবার লর মডিউল শেষে লেবার লর পরীক্ষা হবে, আর আপনার ট্রেনিং ডেভেলপমেন্ট শেষে ট্রেনিং ডেভেলপমেন্ট পরীক্ষা হবে। আপনাদের মার্কশিট পাবেন, মার্কশিটে 3টা সেপারেট মার্কস হিসেবে আসবে। স্যার। আচ্ছা। একটু যদি ডিস্টার্ব করি, আপনি যে রিসোর্স গুলোর কথা বললেন স্যার, মেবি ওরা বাংলাদেশি দুইজন মেবি ভদ্রলোক। না, মেবি না, ওনার বাংলাদেশে, খাস বাংলাদেশ। বাংলাদেশ। তো ওনারাই আসলে একজন হচ্ছে লেবার লটা কমপ্লিট করবেন, আরেকটা পার্ট কমপ্লিট করবেন আর কি। জি তো জি। এই দুজনে কি রিসোর্স থাকবে পুরো আমাদের এই যে যতগুলো মডিউল দেখালেন, ট্রেনিং ডেভেলপমেন্ট? যতগুলো মডিউল আমি বলেছি বোধহয়, প্রথম হচ্ছে এইচআর আমি মডিউল। শুরুর দিকে ছিলাম না, সরি স্যার, আমি আচ্ছা, একটু এইচআর পরে জয়েন করছিলাম। মডিউলে 7টা লাইভ ক্লাস হবে, এটা নিবে সাইফুল ভাই। এইচআর মডিউলে ওকে 7টা। 2 নাম্বার, লেবার লতে 4টা থেকে 5টা লাইভ ক্লাস হবে, এটা নিবে হাবিব ভাই। ওকে 3 নাম্বার, ট্রেনিং ডেভেলপমেন্টে 5টা রেকর্ডেড ক্লাস পাবেন, ওটা নিয়েছিলাম আমি। তো ওটা কোনো কারণে প্রবলেম হলে আমি আছি। 4 আচ্ছা নাম্বার হচ্ছে এইচআর বাজেটে 2টা রেকর্ডেড ক্লাস হবে, কারণ এগুলো এই খুব বেশি প্রয়োজন নাই। আপনারা ওই ক্লাসগুলো করার পর এগুলো আপনারা পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ওটা সমর্থ হওয়ার কিছু নেই, কারণ আমরা তো নিচ্ছি আজকে, মানে এটা 10th ব্যাচ। আপনারা সরাসরি এইচআরএম এর সাথে এই বছরই আপনারা 4th ব্যাচ। এখন তো যার ফলে এটা নিয়ে আমরা কনফিডেন্ট আর কি, ইনশাআল্লাহ এটা ইয়ার কিছু নেই। আর আপনারা এডিশনাল একটা কোর্স পাবেন, যেটা নট ফর এক্সাম। আপনি যেহেতু প্রথমে ছিলেন না, একটা জিনিস একটু দেখিয়ে দিই। এটা জাস্ট আমরা এই ব্যাচটাকে অফার করছি, এর আগে দিইনি, কারণ এটা আমরা টাকা হিসেবে সেল করি আসলে। এটা হচ্ছে এইচআর কমপ্লায়েন্স এন্ড রিস্ক ম্যানেজমেন্ট, এটা এইচআরসি এর একটা। এই কোর্সটা আপনারা পাবেন, এবং ভেরি ফানি পার্ট হচ্ছে আপনি যে বললেন বাংলাদেশি, বাংলাদেশি না হলে কোর্স রান করা যায় না। আমরা এই কোর্সগুলো গুলো সব এইচআরসি এর রেকর্ডেড কোর্স, ইংলিশে, কেউ কিনে নেই। আমরা 15 দিন মার্কেটিং করছিলাম 4টা 5টা কোর্স নিয়ে ভাই। 1800 টাকায় কোর্সটা করেন, সার্টিফিকেট পাবেন, নলেজ পাবেন। আচ্ছা একটা সিঙ্গেল লোক কিনে নেই। ইংলিশে, ইংলিশে আপত্তি হবে, ইংরেজিতে। এই জন্য আমাদের অবশ্যই বাংলায় হবে আর কি আমাদের কোর্স। এ নিয়ে মানে আমার কোনো কনফিউশন নেই, বাংলাদেশে কোর্স বাংলায় হবে। আর তবে থ্যাংক এই ইউ। কোর্সটা এইচআরসি এরটা পাবেন, এটা পাবেন, এটা আমরা চাচ্ছি আপনারা জান, কারণ এই টপিকসটা আমাদের এইচআর এ নাই। কমপ্লায়েন্স এন্ড রিস্ক ম্যানেজমেন্ট, এটা যারা ফ্যাক্টরি লেভেলে কাজ করে ওনাদের জন্য একটু ইম্পর্টেন্ট কোর্স। যে আমরা তো বেসিক্যালি আসলে স্যার ম্যাক্সিমামই তো ফ্যাক্টরি লেভেলেই জব করা। তো জি জি, সেক্ষেত্রে ইনশাল্লাহ আমি আমারটা বলতে পারি, আমি এনরোল করব ইনশাল্লাহ, আমি কথা ইনশাআল্লাহ দিয়েছি অলরেডি, ইভেন আমি এটা করব। আর ইনশাআল্লাহ। সেক্ষেত্রে এক্ষেত্রে যতটুকু সাপোর্ট, যতটুকু ফেসিলিটিস আমাদেরকে দেওয়া যায়, আশা করি অতটুকুই দিবেন। কারণ হচ্ছে তা আমরা অবশ্যই। জানি না এটার ডেপথ কোথায়, এটা কতটুকু ফেসিলিটিস এখান থেকে নেওয়া যায়, কোনটা এডিশনালি নেওয়া যায়, কোনটা ফ্রিলি নেওয়া আপনারা যায়। শুরু করলে বুঝবেন, মানে আমাদের কোর্সের ব্যাপারে মার্কেটে বেশি অ্যাটলিস্ট বদনাম পাবেন না, যাই হোক না হোক। আর আমাদের চেয়ে চিপেও কেউ মার্কেটে দেয়। আমাদের এটা ফোকাসটাই ছিল, আমরা এইচআর পার্টে কিছু কোর্স, আমরা ইভেন গ্রাজুয়েলি আরো অনেক কোর্স অফার করেছিলাম মাঝখানে। সিএইচআরপি যখন আমরা 2 বছর চালালাম,
তখন মনে হলো নাও মার্কেট মাইট বি নিড সাম নিউ সার্টিফিকেশন, সাপোজ এইচআর বিজনেস পার্টনার আছে, ট্রেনিং ডেভেলপমেন্ট আছে, তারপর হিউম্যান রিসোর্স অ্যাসোসিয়েটস, এটা যদি একটু জুনিয়রদের জন্য, কিন্তু মার্কেট কোনোটাই নেয়নি। আমাদের এখন পর্যন্ত সবচেয়ে চালু কোর্স এবং সবচেয়ে চাওয়া কোর্স অডিয়েন্সটা এটা হচ্ছে সিএইচআরপি। এবং আমরা চাচ্ছি এই ব্যাচে যতদূর সম্ভব লোক জয়েন করুক। আমরা কালকের থেকে একটু সেল পোস্টেও যাবো। একটা তো পোস্টটা ছিল শুধু ইনফো সেশন, আপনারা আসেন, জয়েন করেন, ইনফরমেশন নেন। এখন সেলটাও আমরা ওপেন করব। কারণটা হলো যেটা বলছি, নেক্সট ইয়ার থেকে এটা যথেষ্ট এক্সপেন্সিভ হয়ে যাবে। হার্ড কপি সার্টিফিকেট প্রোভাইডেড, হার্ড কপি সার্টিফিকেটই পাবেন আপনারা। সিটিডিপি, সিএইচআরপি দুটাই হার্ড কপি পাবেন। শুধু যেগুলো দেশের বাহিরের বডি সরাসরি আপনাদেরকে সার্টিফিকেট দিবে, ওরা হার্ড কপি দেয় না, ওরা সফট কপি দেয়। কারণ ওদের হার্ড কপি ওদের পলিসিতে নেই। ওগুলো ওরা এনভায়রনমেন্ট, ওই যে বর্তমানে সাস্টেইনেবল ম্যান, ওরা এগুলো নিয়ে খুব বিশ্বাসী। ওরা হার্ড কপি সার্টিফিকেট ইস্যু করে না। তবে ওদের সার্টিফিকেট জাস্ট আপনারা কেউ যদি একটু ট্রায়াল দিতে পারেন, একটা জিনিস আমি যদি একটু দেখাতে পারি, ধরেন এই সার্টিফিকেটটা হচ্ছে ইউনিভার্সিটির একটা সার্টিফিকেট। হ্যাঁ, আপনাদের কারো যদি ফোন থাকে, আপনারা এটা মানে কিউআর কোডটা আপনারা একবার স্ক্যান করে দেখেন। এটার এই কিউআর কোডটা যদি স্ক্যান করেন, আপনারা দেখেন সার্টিফিকেটটা আসলে ভেরিফাইবল কোন লেভেলে পৌঁছেছে আর কি বর্তমানে গ্লোবালি। মানে অনেকে বলে অডিয়েন্স কিভাবে ভেরিফাই করবে, কি করবে, মানে কিভাবে করবেন এটা দেখবেন নেক্সট লেভেলে ভেরিফাইবল আর কি সার্টিফিকেট করবে। এগুলো নিয়ে কোনো সমস্যার কিছু নেই। যে মতিউর ভাই, মতিউর রহমান ভাইয়া। স্যার আমি একটু লাস্টে জয়েন করা, যদি একটা কুইক একটা রিক্যাপ যদি আমাদের জন্য দেন তাহলে একটু ভালো হয়, বাকিদের জন্য একটু রিভাইজ হয়ে গেল, আমরা একবার একটু শুনে নিলাম। আচ্ছা, 30 মিনিট পরে রিক্যাপ করা তো কঠিন, 30 মিনিটের কথা। শুধু বেসিকটা বলি। বেসিকটা হচ্ছে স্যার সিএইচআরপি তে মেইনলি 4টা মডিউল। মডিউল হচ্ছে এইচআর মডিউল, লেবার ল মডিউল, ট্রেনিং ডেভেলপমেন্ট, এইচআর বাজেটিং, 4টা মডিউল। এই মডিউলে 7টা লাইভ ক্লাস হবে। এই মডিউলে 4টা থেকে 5টা লাইভ ক্লাস হবে, আর এই 2টা মডিউল রেকর্ডেড। টোটাল এবং ক্লাসগুলো নিবেন সাইফুল ভাই নিবে এইচআর, হাবিব ভাই নিবেন লেবার ল। আমাদের ক্লাস শুরু হচ্ছে আগামী মঙ্গলবার। ইনগ্রেশন ক্লাস মঙ্গলবার হবে। ডিউরেশন অ্যারাউন্ড 4 to 5 মান্থস। এটা আসলে 3 to 4 মান্থস হবে না, এটা হবে 4 to 5 মান্থস ইনগ্রেশন। টোটাল 3টা পরীক্ষা, এইচআর মডিউল, লেবার ল এবং লার্নিং ডেভেলপমেন্ট। এবং এক্সাম হবে অনলাইনে। ক্লাস হবে প্রতি সপ্তাহে একদিন, মঙ্গলবার 9টা থেকে 10:30। আর আপনি এই কোর্সের সাথে হার্ড কপি লেবার লর বই অনলাইন? অবশ্যই অনলাইন। আপনি হার্ড কপি লেবার ল বুকস, হার্ড কপি এইচআর প্রেজেন্টেশন, আর আপনার একটা রেকর্ডেড কোর্স, এটা আমরা বোনাস হিসেবে দিচ্ছি ফ্রম আওয়ার এন্ড অ্যাজ এ গিফট। এটা হচ্ছে এইচআর কমপ্লায়েন্স এন্ড রিস্ক ম্যানেজমেন্ট, যেটা এইচআরসি এর একটা রেকর্ডেড কোর্স, যেটার ভ্যালু হচ্ছে 2,500 টাকা। এটা আমরা ফ্রি দিচ্ছি উইদাউট এনি পেমেন্ট। প্লাস আমরা এই ব্যাচের জন্য একটা বোনাস রেখেছি, প্রথম 10 জন পার্টিসিপেন্টকে আমরা সিটিটিপি সার্টিফিকেটটা ফ্রি অফ কস্টে দিব, যেটার ভ্যালু হচ্ছে 6,000 টাকা। তাহলে এবং আমাদের কোর্স ফি 22,000 টাকা। যদি ইনস্টলমেন্টে দেন, ওয়ান টাইম হচ্ছে 17,000 টাকা, এবং আমরা চাই ওয়ান টাইমে দিই। কারণ ইনস্টলমেন্টে আমাদের অভিজ্ঞতা খুবই খারাপ। প্রথম হচ্ছে রিলেশন খারাপ হয়েছে, 10,000 টাকা দেয়, বাকি 12,000-এর জন্য ঘুরতে ঘুরতে আমাদেরও রিলেশন খারাপ, আপনাদের রিলেশন, উনারও বিরক্ত হন। আর সেকেন্ড ওয়ান, এর থেকে খারাপ যেটা হয়, 10,000 দিলাম, ক্লাস টাস করলাম না, কোর্সটা ছেড়ে দিই। এটাও বেশ ড্রপ আউট আছে যারা ইনস্টলমেন্টে যায়। তো ওই জন্য আমরা চাই আপনারা ওয়ান টাইম দেন, এই জন্য আমরা বেশ ভালো একটা ডিসকাউন্ট দিচ্ছি। এবং 17,000 টাকা দেওয়ার পর আপনারা আরো 8,500 টাকার কোর্স পাচ্ছেন এখানে। মানে আপনাদের সেভ হচ্ছে 8,500, কারণ এই 6,000 টাকার একটা সার্টিফিকেট, 2,500, আরো 8,500 টাকার আপনারা সার্টিফিকেট পাবেন, এডিশনাল সার্টিফিকেট এবং কোর্স। আর এটার এই ব্যাচের জন্য গ্রেট অপরচুনিটিটার কারণটা হলো, আমরা 2026-এর জানুয়ারি থেকে সিএইচআরপির কোর্স ফি সিগনিফিকেন্টলি ইনক্রিজ করতে হচ্ছে। এটা আমার ইচ্ছা না, এটা ইনস্টিটিউটই ফি বাড়াবে। ওরা যে ফিতে আমাদের সাথে কাজ করছিল, ওরা আর ওই ফিতে ইন্টারেস্টেড না। কারণ ওরা অনেক জায়গায়, কারণ আমাদেরটা তো অনেক ডিসকাউন্টেড ফিতে। এখন ডিসকাউন্টেড ওরা আমাদের এত ডিসকাউন্ট আর দিবে না, এটা বলে দিয়েছে। আমাদের সাথে কথা হয়েছে 26 থেকে ওরা ফিটা বাড়িয়ে দিবে। তারপর হচ্ছে আপনার সাপোর্ট ফর এডমিশন। আপনারা ভর্তি হতে চাইলে সঞ্জিদা ম্যাডাম 01306766086, ওনাকে একটু মেসেজ করলে হবে। আর কোর্সটা শেষ হওয়ার পর আপনারা সিএইচআরপি সার্টিফিকেটটা তো পাচ্ছেন, কিন্তু কারো যদি মনে হয় ইউনিটে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন এইচআর ম্যানেজমেন্ট অনেকের প্রয়োজন হয়, আপনারা স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল কানাডা থেকে এই সার্টিফিকেটটা নিতে পারবেন।
কোনো পরীক্ষা লাগবে না, এডিশনাল কোর্স লাগবে না, শুধু $50 সার্টিফিকেট ফিটা পেমেন্ট করতে হবে। এইটাও বাড়াবে 2026-এ। আচ্ছা, আর এদিকে হচ্ছে আপনার ওয়েস্টার্ন স্টেট ইউনিভার্সিটির সাথে আমি ওয়েস্টার্ন স্টেট ইউনিভার্সিটি সরাসরি ওদের ক্লাস নেই, ওদের বিভিন্ন কোর্সের এমবিএ কোর্সে। ওই হিসেবে আমি ওদেরকে আমার এই কোর্সটাকে একটা রিকগনিশন দিয়ে এখান থেকে ওদের থেকে একটা সার্টিফিকেট নেওয়ার অপশন আছে, যেটা হচ্ছে আপনার হিউম্যান রিসোর্স সার্টিফিকেট অফ হিউম্যান রিসোর্স প্রফেশনাল। এটা নিতে গেলে আপনাকে আরো 110 ইউএসডি, এটার ক্ষেত্রে ইউএসডি পেমেন্ট করতে হবে। আর আপনারা সিটিটিপি এমনিতেই যে কেউ নিতে পারবেন, কারণ এই সিটিটিপি কোর্স পুরোটাই এখানে করানো হয়, পরীক্ষাও নেওয়া হয়। এই যে কোর্সের যেটা মডিউল নাম্বার 3, এই যে ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট, এটা বেসিক্যালি সিটিটি ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট। এখানে কোর্সও করছেন, পরীক্ষাও দিচ্ছেন, পড়াও পাস করছেন। তো সুতরাং ইউ আর এলিজিবল ইফ ইউ উইশ টু গেট দ্য সিটিটিপি সার্টিফিকেট। আর আমরা এটা এলিজিবিলিটি ছাড়াও আমরা এমনিতেই প্রথম এই ব্যাচের জন্য প্রথম 10 জনকে আমরা সিটিটিপি সার্টিফিকেটটা দিচ্ছি। এই হচ্ছে আমার সামারি, যদি বলি এইটা হচ্ছে আমার সামারি কোর্স। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম স্যার আসসালাম সুলাইমান ভাই। জি, স্যার আমার হচ্ছে পিজিডি এইচআরএম আর স্যার সিএইচআরপি, দুটার মধ্যে স্যার একটু পার্থক্য আছে কিছু। আর যদি স্যার পিজিডি এইচআরএম করা থাকে তাহলে স্যার এটা করাটা কতটুকু জরুরি? পিজিডি এইচআরএম এর সাথে এটার পার্থক্য তো আকাশ পাতাল। পিজিডি এইচআরএম নর্মালি কারা করে? ইউনিভার্সিটির স্টুডেন্ট। আমি এখন ম্যাথমেটিক্স অনার্স মাস্টার্স করছি, আমি জব করছি, আমি পিজিডি এইচআরএম এ ভর্তি হয়েছি। কিন্তু আমাদের দেশে ট্রেন্ডটা হয়ে গেছে কি, আমি এমবিএ করেছি, বিবিএ এমবিএ এইচআর মডেল কি বলে এইচআর ইয়েতে, কিন্তু আমি আবার পিজিডি এইচআরএম করছি। কেন? আই ডোন্ট নো। এটা আমার এখন পর্যন্ত এটা বোধগম্য হয়নি। কারণ পিজিডি এইচআরএম বেসিক্যালি আপনার বেসিক থেকে শুরু হয় কোর্স। পিজিডি এইচআরএম এ শুধু এইচআর এর ক্লাসই থাকবে, দেখবেন 3 মাস ব্যাপী, মানে মিনিমাম 3 মাস। আপনি যদি একটা করেও ক্লাস ধরেন তাহলে আপনার 12-14টা এইচআর এর ক্লাস, যেখানে আমাদের এইচআর এর ক্লাস হচ্ছে 60টা। কারণ আমরা ধরে নিছি আপনি এইচআর জানেন, কারণ আমরা এখানে কোনো স্টুডেন্ট বা কারো জব এক্সপিরিয়েন্স নাই এরকম কাউকে অ্যালাউ করা হয় না। সিএইচআরপির মিনিংটা হচ্ছে এইচআর প্রফেশনাল, সার্টিফাইড এইচআর প্রফেশনাল। সুতরাং দুইটার স্ট্যাটাস দুই রকম, কোনটা উপরে কোনটা নিচের কোনো এটার কোনো কোয়েশ্চেন না। মিনিমাম মেজর ইস্যু হচ্ছে দুইটার স্ট্যাটাস দুই রকম। পিজিডিএইচআর ওপেন ফর অল, সিএইচআরপি নট ওপেন ফর অল, সিএইচআরপি ফর এইচআর প্রফেশনাল। ওকে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমার আমরা প্রশ্ন যদি ছিল, সিএইচআরপির কোর্সটা কমপ্লিট করার পরে যেই সার্টিফিকেশন গুলো বাইরে থেকে নেয়ার একটা সুযোগ আছে, বা হচ্ছে এটারও একটা পেমেন্টও একটা ইস্যু আছে, আমরা যদি ফুল কোর্স শেষ করার পরে যদি একটা গ্যাপ দিয়ে যদি তখন আমরা এটা ইচ্ছা পোষণ করি যে আমরা সার্টিফিকেট গুলো এবার নিতে চাই, সেই ক্ষেত্রে কি নেওয়া যাবে কিনা? নেওয়া যাবে, তবে আমি রেকমেন্ড করি গ্যাপ দেন, সমস্যা নাই। অনেক সময় টাকা ম্যানেজ করতে একটু টাইম লাগলো বা কিছু একটা করলেন, কিন্তু অতিরিক্ত গ্যাপ দিবেন না আর কি। ধরেন আমার কোন এক সময় ধরেন হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল কানাডা বললো যে তোমার সাথে আমার আপাতত যা হওয়ার হয়েছে, আমি নতুন অন্য কোনো পার্টনার বাংলাদেশে নিব, তখন হয়তো দেখা গেল আমার সাথে ওর এগ্রিমেন্ট নেই। যারা নিয়েছে ওটা আবার ক্যান্সেল হয় না, কিন্তু নতুন নেওয়ার ক্ষেত্রে হয়তো একটা সমস্যা হয়। এটার জন্য বলছি, যদি, কারণ আমাদের এক সময় আর একটা ডিপ্লোমা ছিল, ওটা ওরা ডিসকন্টিনিউ করেছে পরে আমাদের সাথে। তবে আপনি নিতে পারবেন, পরবর্তীতেও নিতে পারবেন, তবে পরবর্তীটা যেন অনেক লেট না হয় আর কি। মানে আমাদের কাছে রিসেন্টলি একজন এসেছেন, উনি 2022 সালে আমাদের কোর্স করেছেন, 2022 সালের অক্টোবরে। উনি আমাদের কাছে পিজিডিএইচআর চেয়েছিলেন, টুনারটা আমরা দিতে পারিনি। কারণ দিতে পারিনি কেন? 22 সালে আমাদের এই অফারটা ছিল না। 2 নাম্বার, 22-এর সিলেবাসটা অনেক শর্ট ছিল। 22-এর সিলেবাসটা মেইনলি ছিল এইচআর ফোকাস, সাথে 2-একটা লেবার ল ক্লাস, আর কিছু ছিল না 22 সালে। কিন্তু এখন কিন্তু এইচআর আসছে, এবং পিজিডি মানে তো বুঝেন, পিজিডি মানে কিন্তু অ্যাটলিস্ট 270 আওয়ার্স ক্লাস কাউন্ট করে। তো 270 ঘন্টা ক্লাস কাউন্ট করতে হলে আপনার ওই লেভেলের সিলেবাস থাকতে হবে, ডিউরেশন থাকতে হবে, পরীক্ষা থাকতে হবে। কারণ পরীক্ষা যখন থাকে, আপনি পরীক্ষার জন্য পড়াশোনা করছেন, সবকিছু কাউন্ট করেই কিন্তু পিজিডির স্ট্যাটাসটা দেওয়া। যার ফলে উনারটা আমরা দিতে পারিনি। তবে আপনার কোশ্চেন অ্যান্সার হচ্ছে আপনি পরবর্তীতে নিতে পারবেন, তবে যেন ওই পরবর্তীটা বেশি লেট না হয়। জি, আমার একটা প্রশ্ন ছিল আপনার এখানে পাসিং মার্কটা কেমন অ্যাকচুয়ালি, মানে আমি একটু আগে মার্ক না, আপনাকেই সরি বলেছিলাম, মার্ক না, সরি আমার পাসিং রেটটা আর কি জানতে চাচ্ছিলাম যেন পাসিং একটু। রেট যথেষ্টই ভালো, 90%-এর কম না। পাসিং রেট কম ছিল দেখে আমরা পরীক্ষা 3টা আলাদা করেছি। পরীক্ষা আগে একটাই নিতাম, তখন পাসিং রেট একটু লো ছিল, 73-70%-এ চলে গেছিল। কারণ আমরা পরীক্ষা আলাদা করার পড়তে 90%-এর উপর পাসিং রেট। এখানে যারা খারাপ করে, ধরেন এক ম্যাডাম আছে,
উনি 6 মাস পর পর উদয় হন, উনি এক সময় কোর্স করেছিলেন, 6 মাস পরে এসে বলে কাছে আমি একবার পরীক্ষাটা দিই, উনি পরীক্ষাতে ফেল করে আবার গায়েব হয়ে যায়, আবার 6 মাস পর এই টাইপের হয়েছে। আমরা ওই জন্য একটা ডিউরেশন এখনো করে ফেলছি যে যে কোর্স শেষ করার উইদিন 6 মান্থ আপনাকে পরীক্ষা দিতে হবে, নাহলে তো ঘুরতে হয়, আমাদেরও ঘুরতে হয় একজনের জন্য পরীক্ষা অ্যারেঞ্জ করা। এটা যারা পাস করে না, একটা কারণেই পাস করে না, ক্লাস করে নেই, মানে ক্লাস অ্যাটেন্ড না করুক কিন্তু রেকর্ডিংটাও শুনে নাই, ক্লাসও করে নাই, বইও উল্টায় নাই, আপনি পাসটা করবেন কি? দ্যাট মিনস পড়াশোনা সিলেবাসের মধ্যে থেকেই প্রশ্ন হয় আর কি, রাইট? আপনার পুরো ক্লাসে যা হয় এবং এর বাইরে এর কোনো কিছু প্রশ্ন হবে না। গুড। যে সার্টিফিকেট হার্ড কপিটা কত দিনের মধ্যে পাওয়া যাবে? 30-35 দিন, আমরা 2-3টা ব্যাচ হলে, মানে আপনাদের ব্যাচ না, আমাদের তো এইচআর এর ক্লাস চলে, ফাইন্যান্সের ক্লাস চলে, অডিটের ক্লাস চলে, সবগুলো এট এ টাইম ইস্যু। ধরেন এই 11 তারিখ দেখলেন না, ওই টাইমের দিকে আরো 2-3টা ব্যাচ অন্যান্য কোর্স শুরু হবে। এরকম যখন এট এ টাইম শেষ হয় আমরা একত্রে কুরিয়ারে আনাই ডিএচএল। তো ডিএচএল আনাইলে আসতে সময় লাগে 3 দিন বা 4 দিনের বেশি সময় লাগে না। আর তাহলে ওই হিসেবে আমরা বলতে পারি উইদিন 40 ডেজ, 40 দিন ক্রস করেন হার্ড কপি পেয়ে যাবেন 40 দিনের মধ্যে, বাই 40, উইদিন 40 ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সাজ্জাদ ভাই, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমার একটা কোশ্চেন ছিল, মানে আপনার যে সার্টিফিকেটটা সেটা কি ইউএসএ জি জিপিএইচআর অর্থাৎ গ্লোবাল প্রফেশনাল এইচআর এটার সাথে কোনো অ্যাফিলিয়েশন আছে? না, এটার সাথে কোনো এইচআর এর কোনো অ্যাফিলিয়েশন নেই, ওদের হচ্ছে আপনার এইচআর ক্রেডেন্ট কি যেন, তাদের একটা কার সাথে অ্যাফিলিয়েশন আছে, ওইটা বড় বডি। না না জিপিএইচআর। না না, ওদেরটা বলছি, ওদেরটা জিপিএইচআর না, ওদেরটা হলো হিউম্যান ক্যাপিটাল একাডেমি। ওরা হিউম্যান ক্যাপিটাল একাডেমি ওকে, ক্রেডেনশিয়াল, ওদের জিপিএইচআর পাই না। আপনি জিপিএইচআর মানে আসলে ওকে, এসপিএইচআরআই মানে এইচআরসি এর কথা বলছেন। জি জি। আচ্ছা, এই সার্টিফিকেট গুলোর কি একটা নির্দিষ্ট মেয়াদ আছে, তারপর কি রিনিউ করতে হবে? লাগে না, লাগে না। কিছু কিছু কোর ইনস্টিটিউট করে, ওনারা ওদের একটা সার্টিফিকেটে 3 বছর, ধরেন আমরা আগে এফমা অস্ট্রেলিয়ার সাথে কাজ করতাম, এফমা অস্ট্রেলিয়ার সার্টিফিকেটে 3 বছর দেওয়া থাকতো, একদম লেখাই থাকতো এক্সপায়ারি ডেট এত তারিখ। ওনাদের কথা হচ্ছে উনি একবার একটা সার্টিফিকেট নিল, 10 বছর পরে এসে বলবে আমি এইচআর এ অনেক কিছু জানি, বললো এটা তো ভ্যালু থাকা উচিত না, তাহলে উনি আবার পড়াশোনা করবে, আবার পরীক্ষা দিবে, আবার সার্টিফিকেট দিবে। এটা হচ্ছে ওদের কনসেপ্ট, ওই কারণেই জিনিসটা করে আর কি। যেহেতু ওয়ান টাইম সার্টিফিকেট, ধরেন আপনি এখন কোন ইনস্টিটিউট টাইপের, অ্যাকাউন্টিং ইনস্টিটিউটে কি হয়, আপনি পাস করলেন, আপনি প্রতি বছর মেম্বারশিপ ফি দিবেন, প্রতি বছর ওদের ক্লাস হয়, ক্লাসগুলো অ্যাটেন্ড করবেন, সিপিটি বলে, তখন কন্টিনিউয়াস প্রফেশন ডেভেলপমেন্টে থাকে, তখন ওইখানে কোনো ওগুলোতে এক্সপায়ারি থাকে না, মেম্বারশিপ থাকে কিন্তু কোনো এক্সপায়ারি থাকে না। আবার কিছু কিছু বডিতে যেখানে ওয়ান টাইম সার্টিফিকেট, ওরা বলে উনি যে পড়েছিল 3 বছর আগে, কথা কথা আমাদের এই কোর্স তো এই বছর এই ব্যাচেও যারা লেভেল লো করলো, গত মাসে লেভেল লো ক্লাস শেষ হয়েছে আমার, যেটা শিখলো এটা কিন্তু জানুয়ারি মাসে, মানে আপনারা যেটা করবেন এটার সাথে চেঞ্জ হয়ে, তাহলে ওরা যদি এটা না পড়ে থাকে, মানে পরবর্তীতে আপডেট না করে, ওনারা কিন্তু ব্যাকডেটেড লেবার লর ইনফরমেশনটা জানে, ওই জন্য অনেকে দেয়, তবে ওদের নেই, ওদের কোনো এক্সপাইরেশন ডেট নেই। যে আমি আর একটা লাস্ট একটা বিষয় একটু জানবো, যেটা আমি ফার্স্টে বলেছিলাম যে আমি সার্টিফিকেটটা বেসিক্যালি আইএসএমএফ থেকে নিতে যাচ্ছি। তো আপনি ওটা বলছেন অসুবিধা যে নেই, আপনি পসিবল। ভর্তির সময় আপনি জি একটু বলে দিবেন, বলে দিলে আমরা ওটা নোট রাখবো, নোট রাখলে আপনি আইসিএমএফ তে সার্টিফিকেট নিতে পারবেন, সমস্যা আচ্ছা, নেই। এটা কি ভর্তির সময় বলতে হবে নাকি আপনার হলো সার্টিফিকেট ভর্তির সময় ভর্তির বলবো, সময়? কারণ আমরা তো আপনারা এডমিশন নেওয়ার পর একটা রেজিস্ট্রেশন নাম্বারের জন্য ওদেরকে আপনাদের লিস্টটা জি, পাঠিয়ে দিন, ওইটার সাথে কাম করে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তাহলে আমি আপাতত এইটুকুই রাখি, আর যেটা বললাম আপনারা প্রথম 10 জনের জন্য বেশ ভালো একটা গিফট আছে, 6,000 টাকার একটা সার্টিফিকেট পেতে পারেন ইনশাল্লাহ। আর সবার জন্যই ওই এটা আছে আমাদের সিপিডি, আপনার ওই সিপিডি সার্টিফিকেটটা পাবেন। আর আশা করি দেখা হবে আর কি ইনশাল্লাহ ক্লাসে 11 তারিখ। আর তারপরও কোনো কোয়ারি থাকলে গ্রুপে লিখবেন, গ্রুপে আমি আছি, রিপ্লাই দিব, সঞ্জিতা ম্যাডাম আছে, উনিও রিপ্লাই দিবে, আর কথা হবে আর কি ইনশাল্লাহ। ঠিক আছে তাহলে। স্যার, স্যার এই যে ভাইজান যেটা বললেন যে কোন সার্টিফিকেটের জন্য এডমিশনের সময় বলে দিতে হবে, এটা না না, এটা তাইলে অন্য, আমরা এটা অন্য ইস্যু বলছে উনি, ওই পিজিডি বা এটা না, উনি হচ্ছে যে বডি সার্টিফিকেট দিচ্ছে, উনি ওদের এইচআর বডির থেকে না নিয়ে উনি ওদের আইএসএমএফ থেকে নিতে চাচ্ছে, মানে আইএসএমএফ এর একটা সাবসিডিয়ারি হচ্ছে আইএচআরএম। আইএচআরএম হচ্ছে একটা এইচআর এর রিপোর্ট ইউএসএফ, এটা ওরা কিনে ফেলে আর কি, ওরা গত বছর এটা ইয়ে করে,
কেনার পর থেকে ওরা তা আইসে ওইটা সুবিধা কি ওইটা যদি আমরা নেই যেটা রেগুলার এখন এটা কোনো পাবো সুবিধা এটা মানে এটা কোনো সুবিধা নাই, মানে এটা উনার কোনো কারণে মনে হচ্ছে দেখে উনি এটা নেবেন, এটাই। এখন সুবিধার কিছু নেই। ধরেন আমাদের ও আচ্ছা আচ্ছা মাঝে এক সময় অনেকে বলতো আমরা অস্ট্রেলিয়াতে সার্টিফিকেট নিবো, তা আমি বললাম নিলে নিবেন, নিচ্ছে, নেওয়ার পর এরপর সার্টিফিকেট আর আসে না কেন? আমি তো বলছিলাম একটু লেট হবে। অস্ট্রেলিয়ার সাথে আমরা ডিসকন্টিনিউর কারণটাই হচ্ছে অস্ট্রেলিয়ার সার্টিফিকেট পেতে আমাদের 6 মাসের সময় লাগে, 6 মাস কোর্স শেষ হওয়ার পরে। এখন আমি বললাম, আমার তো বলছিলাম আপনাকে, আচ্ছা 6 মাস পর পাইলে, এবার বলে কি আমি পিজিডিএচআরএম দিব। বলে ভাই একমা অস্ট্রেলিয়ার সাথে তো পিজিডিএচআরএম এর এমইউ নেই, স্কিল ডেভেলপমেন্ট, আপনি তো নিতে পারবেন না। উনি বলে আপনি আগে বলেন না এগুলো। আমি আপনি বলেছি না, আপনি বলছেন না আমি অস্ট্রেলিয়া নিবো। তো এরকম এক একজনের এক একটা রিকোয়ারমেন্ট থাকে, এটা মেজর কিছু না, সমস্যা নেই। আইএসএম এর আবার সার্টিফিকেশন এরকম লেট হয় কিনা এটা আপনি যেহেতু বললেন একই তো, জানাতে একই বলি, ওরা একজনই ইসে করে, একটাই জি অফিস, সেম অফিস, একই জায়গা থেকে আসে। জি জি বুঝতে পারছি, নামও জানি সেম অফিস, এই কারণে জিজ্ঞেস করলাম। জি থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ কথা হবে আবার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।